আসসালামু আলাইকুম। আজকে পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং এই সভাতেই মূলত পে স্কেলের চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হবে। আমরা এমনটাই আভাস পাচ্ছিলাম, এমনটাই জানছিলাম। কিন্তু দিন শেষে দেখুন পে কমিশন যে কথাটা বলেছিল যে তাদের আরও 2টা মিটিং দরকার। অবশেষে তারা সেই পথেই হাঁটছে। আজকে 3 ধরনের বেতন কাঠামো প্রেজেন্টেশন করা হলেও শেষ পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এর মধ্যে ছিল একটা 21,000 টাকা সর্বনিম্ন বেতন, আর একটা ছিল 17,000 টাকা এবং আর একটা ছিল সেটি হলো 16,000 টাকা। এখন এই 3 ধরনের বেতন কাঠামো যে সুপারিশ করা হয়েছে বা প্রেজেন্টেশন করা হয়েছে কেন? যদি বেতন স্কেল 14টিতে নিয়ে আসা হয় বা গ্রেড সংখ্যা 14টিতে নিয়ে আসা হয় তাহলে 21,000 টাকা হবে, আর যদি সেটি 16টিতে থাকে তাহলে সেটি 17,000 টাকা থাকবে এবং যদি 20টি গ্রেড বর্তমান থাকে তাহলে সেটি হবে 16,000 টাকা। এখন দেখুন এই সিদ্ধান্ত চাইলেই কিন্তু নিয়ে নেওয়া সম্ভব ছিল, কিন্তু তারা এখন পর্যন্ত কনফিউজ যে গ্রেড সংখ্যা কতটি রাখবে। আর এই কারণেই আসলে তারা এই যে চূড়ান্ত বেতন কাঠামো সেটি আসলে চূড়ান্ত করতে পারেনি। এখন কথা হলো কত গ্রেড বেতন, গ্রেড আবার বেতনের অনুপাত কত হবে। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর দাবি ছিল 1:4, কিন্তু শেষ পর্যন্ত সেটি 1:4 হচ্ছে না, সেটি 1:8-এ থাকছে। অর্থাৎ আপনার 20তম গ্রেড বা সর্বশেষ গ্রেডের বেতন যদি 100 টাকা হয় তাহলে যিনি প্রথম গ্রেডভুক্ত হবেন তিনি 800 টাকা তার বেতন হবে। এখন এই যে বেতন কাঠামোটা কেন চূড়ান্ত করা সম্ভব হলো না? এখন এর পিছনে মূল কারণ হলো তারা গ্রেড সংখ্যা কয়টি হবে এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, এবং দ্বিতীয় হলো আনুষঙ্গিক ভাতাগুলো এর সাথে কিভাবে সমন্বয় করা হবে সেই বিষয়ে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আমাদের প্রত্যাশা ছিল আজকেই চূড়ান্ত হয়ে যাবে সব কিছু এবং আগামী সপ্তাহে সুপারিশ হয়ে যাবে এবং পরবর্তীতে এই মাসের শেষের দিকে গেজেট হবে। আমরা আসলে এমনটাই প্রত্যাশা করছিলাম এবং শুনছিলাম। যাই হোক, আজকে হয়নি, হতাশ হওয়ার কিছু নেই। আগামী সপ্তাহের শুরুর দিকেই আর একটা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানেই একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে এবং সপ্তাহের শেষের দিকে এই বেতন কাঠামোটা আসলে সুপারিশ করা হবে। তো এখনও আপনারা হতাশ হবেন না। আজকে চূড়ান্ত হয়নি তার মানে এই নয় আমাদের সময়টা চলে গিয়েছে। আজকে যদি চূড়ান্ত হতো তারপরেও কিন্তু আগামী সপ্তাহেই গিয়ে তারা সুপারিশ করত। আজকে চূড়ান্ত হয়নি, আগামী সপ্তাহের শুরুতে চূড়ান্ত হবে এবং আগামী সপ্তাহতেই তাদের এই সুপারিশমালাটা পেশ করবে। সুতরাং এখনই হতাশ হওয়ার কিছু নেই, সামনে যথেষ্ট সময় আছে। যথেষ্ট সময় নেই আসলে কার্যকর করার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় আছে। আর আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বেতন কত হতে পারে। মোটামুটি নিশ্চিত থাকুন যে পে কমিশনের সর্বনিম্ন বেতন যেটা সেটি 17,000 টাকা নির্ধারণ হতে পারে। এখন পর্যন্ত আমরা এতটুকুই আভাস পাচ্ছি এবং সেটি 1:8 অনুপাতেই হবে। তাহলে জেনেই বুঝতেই পারছেন সর্বোচ্চ বেতন কত হবে। আর এই যে 17,000 টাকা সুপারিশ করা হতে পারে সেটি কিন্তু সবার একই হারে বাড়বে না। গ্রেড যত উপরের দিকে যাবে মাঝের দিকে এই বৃদ্ধির হারটা তুলনামূলকভাবে কম থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আমার পরবর্তী ভিডিওতে আজকের যে মিটিংগুলো হবে সেই মিটিংয়ের বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসার বাইরে থাকায় কমপ্লিটলি বিস্তারিত কথা আপনাদের বলতে পারছি না। আরও বেশি তো কিছু তথ্য আমরা পেয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেগুলো আমার পরবর্তী ভিডিওতে পাবেন। সুতরাং আপনারা সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা অথেন্টিক তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।